রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সজনা ডাঁটার একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য আমি এই যে সজনা ডাঁটার একদম কচি সজনা ডাঁটাগুলো, মানে সজনা ডাঁটাকে এটাকে লতি বলে, সজনার লতি, এইরকম কচি সজনা ডাঁটা লাগবে। এটা নিয়ে এসে আমি এখন এটা টুকরো টুকরো করে কেটে একটু লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নেব। আমি সজনা ডাঁটাগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। এটা প্রথমে আমি বেটে নেব। আর এটা জন্য ইনগ্রিডিয়েন্টস লাগবে, সজনা ডাঁটার পেস্টটা বানানোর জন্য ইনগ্রিডিয়েন্ট লাগবে। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কার পেস্ট, নিয়েছি কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। আমি সজনা ডাঁটা বাটার জন্য আমি মিক্সার গ্রাইন্ডার একটা জার নিয়ে নিয়েছি। এটার মধ্যে এখন আমি এই ভাপ দিয়ে নেওয়া সজনা ডাঁটাগুলো দিয়ে দেব। আমি 2টো লঙ্কা দিয়ে এটা একদম মিহি পেস্ট বানিয়ে নেব। আমি দেখুন সজনা ডাঁটাটাকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য লবণ দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু কড়াইয়ের মধ্যে ভেজে নেব। আমি সজনা ডাঁটাকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এটাতে তেল খুব কমই লাগে। আমি 1.5 চামচ তেল দিয়েছি, চা চামচের। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি তেলের সাথে ভালো মতো করে আদাটাকে কষে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে সজনা ডাঁটার পেস্টটা দিয়ে দেবো। সজনা ডাঁটার পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি সজনা ডাঁটা ভাপ দেওয়ার সময় লবণ দিয়েছিলাম, আবার একটু বাটলাম দিয়ে তার মধ্যেও লবণ দিয়েছিলাম, সেজন্য এখন অল্প পরিমাণে লবণ দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। আমি আঁচটাকে কিন্তু প্রথমে মিডিয়ামেই রেখেছিলাম। এখন আমি এর মধ্যে আঁচটাকে এখনও মিডিয়ামে আছে, দিয়ে সমস্ত কিছুর সাথে সজনা ডাঁটার পেস্টটাকে মিশিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে দিয়ে এটা একটু হতে দেবো কিছুক্ষণের জন্য। আমি সজনা ডাঁটা বাটাটা আমি নামিয়ে নিয়েছি কড়াইয়ের থেকে। আমি তো মিষ্টি দিইনি, আপনারা যদি পছন্দ করেন মিষ্টি দিয়ে খেতে, তাহলে আপনারা অনায়াসে মিষ্টিটা দিয়ে নিতে পারেন। এটা খেতে অসাধারণ লাগে, গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে খেতে। আর এটা খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।